আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, নাসরিন আকন্দ ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য। ফুচকা, চটপটি, ভেলপুরি ও পাপড়ি চাটের মতো আলু কাবলিও কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া উপকরণে ঘরোয়া স্বাদে আমি যেভাবে আলু কাবলি বানাই এই রেসিপিটি। তো দেখে নিন কিভাবে ইজি ওয়েতে বানিয়ে নেওয়া যায় এই মুখরোচক আলু কাবলি রেসিপিটি। আলু কাবলি বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুট। এরপর নিলাম কিউব করে কেটে নেওয়া একটি শসা, 2টি টমেটো, একটি মোটা করে কুচি করা পেঁয়াজ ও 2টি কাঁচামরিচ। এরপর আমি এখানে কেটে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা বড় সাইজের 2টি আলু। আলুগুলো আমি একটু বড় সাইজ করে দিয়ে দিয়েছি। আলু কাবলিতে আলুর পরিমাণ একটু বেশি দিতে হয়। আজকের রেসিপিটি আমি বাসায় যেভাবে বানাই ঘরে থাকা সকল উপকরণ দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেউ এমন ভাববেন না যে আমি আপনাদেরকে রেসিপি শেখাতে এসেছি, আমি জাস্ট আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে কাজের দিকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এই তো দেখতেই পাচ্ছেন আমি সব কাটাকাটি শেষ করে নিয়েছি। এখন আমি এখানে মশলা হিসেবে ব্যবহার করব স্বাদ অনুযায়ী বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, তেঁতুলের কাঠ ও সরিষার তেল। মশলার পরিমাণটা আমি বলছি না, যার যতটুকু প্রয়োজন নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর হ্যাঁ, আলু কাবলিতে অবশ্যই তেঁতুল ব্যবহার করতে হবে। তেঁতুল ছাড়া আলু কাবলির টেস্টটা একদমই ভালো আসে না। এরপর ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজার আলু কাবলির রেসিপিটি। এই রেসিপিটি আমি ঘরে থাকা সব উপকরণ দিয়ে যেভাবে বানাই সেটাই আমি আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।